আজ নববর্ষ আর নববর্ষ উপলক্ষে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন করেছিলেন, যাতে মানুষজনের সুবিধা হয় কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিতে। এবং আজ পয়লা বৈশাখ উপলক্ষে কালীঘাট মন্দির চত্বরে সেখানেও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে ভক্তদের। নতুন বছরে হালখাতার পুজো দিতে যাওয়ার জন্যই সেখানে ভক্তদের এই সমাগম নজরে আসছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন যেখানে কালীঘাটে যে দীর্ঘ লাইন পড়েছে। গতকালই স্কাইওয়াকের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কালীঘাট মন্দিরে সেখানে পুজো দেওয়ার যাতে সুবিধা হয়, আমরা দেখেছিলাম নববর্ষ উপলক্ষে গতকালই স্কাইওয়াকের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ নববর্ষ উপলক্ষে স্কাইওয়াকে দিয়ে কি মানুষজন তারা যাতায়াত করছেন? স্কাইওয়াককে খুলে দেওয়া হয়েছে, পাশাপাশি কালীঘাট চত্বরে সেখানে নববর্ষ উপলক্ষে মানুষের ভিড়ই বা জমেছে কতটা? দেখো, বাংলা নতুন বছর 1432 সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছরই কালীঘাট মন্দির চত্বরে কিন্তু হালখাতার পুজোর একটা প্রচলন রয়েছে এবং এবার তার কিন্তু অন্যথা হয়নি। ভোরবেলা থেকে আমরা দেখেছি যে কালীঘাট মন্দির চত্বরে দূর দূরান্ত থেকে যারা ভক্তরা, বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা হালখাতার পুজো দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি এই বছর কালীঘাট মন্দিরে স্কাই ওয়াকের গতকালই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রতীক্ষিত এই স্কাই ওয়াক ছিল। এর আগে আমরা দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যে স্কাই ওয়াক দেখেছি, অনেকটা সেই আদলেই এই স্কাই ওয়াক তৈরি করা হয়েছে কালীঘাট মন্দিরে, যার ফলে একেবারে সরাসরি যারা স্কাই ওয়াকের মাধ্যমে যারা আসছেন পুণ্যার্থীরা, তারা কিন্তু একদম সরাসরি কালীঘাট মন্দিরে আসতে পারছেন, মায়ের পুজো দিতে পারছেন। এবং সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। যে সমস্ত মানুষজন আসছেন কালীঘাট মন্দিরে পুজো দিতে, তারা যানজট এড়িয়ে যাতে সুষ্ঠুভাবে নিরাপদে পুজো দিতে পারেন, সেই লক্ষ্যেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে নতুন স্কাই ওয়াক ধরে আপনি হেঁটে এলেন, আগে যতটা অসুবিধা হতো, অনেকটা যানজট ছিল, সেই জায়গা থেকে কি অনেকটা সুবিধা হলো? ভালো লাগছে, মানে এতটাই খুব ভালো লাগছে। ব্রিজটা হয়েছে তো খুবই ভালো লাগছে, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি, খুব ভালোই আসলাম। একেবারে তাই, যারা আসছেন তারা বলছেন যে যথেষ্ট সুবিধা হয়েছে। আমরা যদি দেখি তাহলে এই স্কাই ওয়াকটা 435 মিটার লম্বা, এর যে দৈর্ঘ্যটা সেটা প্রায় 435 মিটার লম্বা এবং চওড়াতে প্রায় 10.5 মিটার চওড়া রয়েছে। এবং এখানের যে 3টি প্রবেশ পথ রয়েছে, মূলত সেটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে যদি সরাসরি আসা যায় তাহলে যেরকম মন্দির চত্বরে আসা যাবে, আরেকটা পয়েন্ট রয়েছে সেটা হলো একেবারে কালীঘাট রোড, সেখান থেকেও কিন্তু এই স্কাই ওয়াক ধরে সরাসরি কালীঘাট মন্দিরে আসা যাবে। যারা পুজো দিয়ে আসছেন তারাও কিন্তু খুব সমানভাবে উৎসাহ নিয়ে আমরা দেখছি রীতিমতো মোবাইলে তুলছেন। এই যে স্কাই ওয়াক অনেক দিন ধরে একটা পরিকল্পনা ছিল, তারপরে এই স্কাই ওয়াক তৈরি হলো। আজকে নতুন বছরে আপনি এই স্কাই ওয়াক দিয়ে আসছেন, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আজকে সবসময় আসি, আমরা এদিকেই থাকি, সবসময় আসি। আজকে এই নতুন এটা দেখে খুবই ভালো লাগছে। কি বলবেন? আর কিছু বলার নেই। এই একেবারেই যারা আসছেন তারা বলছেন যে এই যে বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, দেখেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই স্কাই ওয়াকের মাধ্যমে একটা নতুন অভিজ্ঞতা, যেটা দক্ষিণেশ্বর মন্দিরে তারা আগে দেখতে পেয়েছিলেন। এবার কালীঘাট মন্দিরে বহু প্রতীক্ষিত যেটা ছিল, সেই জায়গা থেকে যারা আসছেন তো আমাকে দেখাবো যে একেবারে ডালা নিয়ে মায়ের কাছে আজকে পুজো দিয়ে যাচ্ছেন। এটা তো কালীঘাটের যে মন্দির, সেইখানে একটা নতুন পাওনা, যেখানে তীর্থযাত্রীরা মা তাই বলছিল যে খুব সুন্দর ব্যবস্থা করেছে, ভিড় ভাড়টা কম হচ্ছে, লোক জমাগণটা খারাপ হচ্ছে, সেই জন্যই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এটা দিয়ে যাচ্ছে। আর এটা খুব বহু প্রতীক্ষিত ছিল এবং সেই কারণেই যারা আসছেন তারা কিন্তু নতুন বছরে হালখাতার পুজো দেওয়ার পর তারা কিন্তু যথেষ্ট আনন্দ নিয়েই বাড়িতে যাচ্ছেন। একে বাংলা নতুন বছর, মায়ের কাছে নতুন করে চাওয়ার একটা বিষয় থাকে, হালখাতার পুজো এবং তারপরে এই স্কাই ওয়াক। এবং সবচেয়ে বড় কথা, এখানে যে সমস্ত হকাররা ছিলেন পুনর্বাসনের করা হয়েছে একটা শীততাপ নিয়ন্ত্রিত হকার্স কর্নার 5 তলা, সেটা কিন্তু এই একেবারে স্কাই ওয়াকের পাশেই নির্মাণ করা হয়েছে। বেশ কয়েক বছর করোনার জন্য এই স্কাই ওয়াকের কাজটা আটকে ছিল,
কিন্তু তারপরে রাজ্য সরকারের তরফে কিন্তু এই স্কাইওয়াক প্রায় 100 কোটি টাকারও বেশি খরচা করে এই স্কাইওয়াক তৈরি করা হয়েছে। 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাইওয়াকের কাজের জন্য যে সময় বরাদ্দ করেছিলেন, তারপরে কিছুটা সময় লেগেছিল, প্রায় 3 বছর পর যেতে পারে 2025-এ এই বাংলা নববর্ষের সূচনাতেই এই স্কাইওয়াকের উদ্বোধন। নতুন করে যে সমস্ত পুণ্যার্থীরা, যে সমস্ত ভক্তরা কালীঘাট মন্দিরে পুজো দিতে আসবেন এর পরবর্তী সময়, তাদের কাছে কিন্তু এটা একটা বড় পাওনা এবং যথেষ্ট সুবিধা হবে যানজট এড়িয়ে সরাসরি কালীঘাট মন্দিরে পৌঁছতে। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।